ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে অনলাইন সার্ভের দ্বিতীয় ক্লাস। সো গতদিন আমি আপনাদের কাছে ইনস্ট্রাকশন দিয়েছিলাম কাজের বেসিক যে ব্যাপারগুলো নিয়ে, যেমন হচ্ছে আইপি সেটআপিং প্রসেস, বা আমরা কোন কোন সাইটে কাজ করব, কাজ করার জন্য আমাদের কি কি দরকার, প্লাস কিছু ভিডিও লিংক দিয়েছিলাম। সেগুলো কি আপনারা দেখছেন? আর কিছু ডকুমেন্টস ফাইল দিয়েছিলাম মেসেঞ্জারে, যেমন হচ্ছে কোন কোন সাইটে কাজ করব সেটার লিস্ট, বা আমাদের সার্ভে প্রোফাইল টেক্সটের কিছু লিস্ট, কিছু ডকুমেন্টস দিয়েছিলাম। এগুলো কি ডাউনলোড করে নিয়েছেন? জি ভাইয়া করেছি, সব তো আজকে করেছি। হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের কিছু বেসিক ব্যাপার বলবো। সেটা হচ্ছে আজকে হচ্ছে শনিবার, শনিবার রাত 12টা পর্যন্ত কাজ করা যাবে। সানডেতে আমাদের কাজ প্রপারলি বন্ধ থাকবে, আবার মন্ডে রাইট টাইম থেকে আমাদের কাজগুলো স্টার্ট হবে। তো প্রথমে আসি, বেসিক্যালি আমরা কোন কোন সাইটে কাজ করব এই বিষয়টা গতদিন আমি অলরেডি একবার বলেছি। সো আজকে আবার এগেন রিপিট করছি। এখানে 5 সার্ভেটা আমার ফার্স্টে দেওয়া আছে কাজ শেখার জন্য একদমই ট্রায়াল পারপোসে। এটা হচ্ছে 5 সার্ভে। সো এটাতে আপনারা কাজ করবেন, এটাতে উইথড্র হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নাই। এটা 50% উইথড্র হওয়ার সম্ভাবনা আছে, 50% সম্ভাবনা নেই উইথড্র হওয়ার। এটা জাস্ট আমি আপনাদের দিয়ে রাখছি আপনারা যেন কাজটা মোটামুটি বুঝতে পারেন বা জানতে পারেন এই বিষয়ের জন্য। তো যাদের মূলত কাজের বেসিক প্রিভিয়াস আইডিয়া আছে, তো তাদের আজকে কিছু সাইট সাজেস্ট করব, এবং আপনাদেরও কিছু সাইট সাজেস্ট করব যেগুলোতে আমাদের উইথড্রর কোনো ইস্যু নেই, অ্যাকাউন্ট সাসপেন্ডেড ইস্যু নেই, বা দেখা যাচ্ছে যে এই অ্যাকাউন্ট গুলো একবার ভেরিফিকেশন করলে আমরা লং টাইম ইউজ করতে পারবো। এবং এই সাইট গুলোতে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস এ টু জেড এভরিথিং বোঝানোর চেষ্টা করব। তো ভাই ফার্স্ট আমি একটা হচ্ছে, কিছু কথা জিজ্ঞেস করবো। বুঝি নাই। একটা কথা জিজ্ঞেস করি, জি বলেন। প্রতিটা সাইটের জন্য কি আমাদের মানে আলাদা আলাদা কি জিমেইল অ্যাড করতে হবে, নাকি একই হ্যাঁ জিমেইলে হ্যাঁ, আগে প্রতিটা আমি? সাইটের জন্য আলাদা মেইল এবং আলাদা এসএসএন, অর্থাৎ ইনফরমেশন আলাদা হতে হবে। তবে এখানে কিছু সেম সার্ভিস সাইট আছে যেগুলোতে আপনি সেম মেল ইউজ করতে পারেন। তবে সেম মেল ইউজ করাটা আমি আসলে সেভ মনে করি না, যার কারণে আলাদা ইউজ করতে বলি। এখন আপনার যদি একান্তই মেলে প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি একটা ইউজ করতে পারেন। এক মেল ইউজ করলে কি হয়, যে সেম ক্যাটাগরির সার্ভে এক মেলে প্রোভাইড করে না, একটা অ্যাকাউন্ট ব্যান হলে অন্য অ্যাকাউন্টে এফেক্ট করতে পারে, এই ধরনের ছোট ছোট কিছু প্রবলেম আছে, যার কারণে আর কি এটা আমি প্রোভাইড করি না। সাজেস্ট করি যে আলাদা আলাদা মেল ইউজ করেন, এতে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে। মানে মেইল গুলো কি একদম ভেরিফাইড মেল লাগবে তাহলে? ভাই ভেরিফাইড কোন মেল ভেরিফাইড বলতে কি বোঝায়? এর আগে একজন দেখলাম যে আমার নক দিছে যে ভাই সার্ভে করব, করার জন্য ইউএসএ ভেরিফাইড মেল নিতে বলছে। তো ইউএসএ ভেরিফাইড মেল কেনার জন্য ওনার থেকে নাকি 2500 টাকা নিছে। তো এইসব মেল ভেরিফাইড, এইসব বকর সকর কথাগুলো ভাই একদমই মাথার উপর দিয়ে যায়। না মেল মেল হলো, এটা আবার ভেরিফাইড অভেরিফাইড কি বলেন? ও আচ্ছা আচ্ছা। মেল সাধারণত যেভাবে জিমেল ক্রিয়েট করেন ওটাই হচ্ছে মেল। এর ভেরিফাইড মেল কি আর অভেরিফাইড মেল কি? তো যাই হোক, আজকে হচ্ছে মূলত আপনাদের কিছু সাইটের কথা বলি। সেটা হচ্ছে প্রথমে আছে নাইস সার্ভে। এটাতে 100 পিটিএস এ $1, এখানে ফার্স্ট উইথড্র 500 পিটিএস $5, এবং এই সাইটটা আমরা লং টাইম ইউজ করতে পারবো। আজকে আপনাদের লং টাইম ইউজ কিছু সার্ভিস সাইট নিয়ে কথা বলবো। তারপরে আছে টেলউড, এটাতে 4000 পিটিএস এ ফার্স্ট উইথড্র, 400 পিটিএস এ $1, এই সাইটটাও লং টাইম ইউজ করতে পারবো। তৃতীয় আছে সেমোর, এটাতে 2500 পিটিএস ফার্স্ট উইথড্র, 100 পিটিএস এ $1, এই সাইটটাও আমরা লং টাইম ইউজ করতে পারবো। অপিনিয়ন ইটস, এটাতে 1500 পিটিএস এ ফার্স্ট উইথড্র, সরি 1500 পিটিএস, এখন বর্তমানে 1000 পিটিএস উইথড্র করা যায়, 100 পিটিএস এ $1, এবং এটা আমরা লং টাইম ইউজ করতে পারবো। সো এখানে চারটা সাইট ফার্স্ট আমি আপনাদের সাজেস্ট করবো: নাইস সার্ভে, টেলউড, অপিনিয়ন ইটস এবং সেমোর। এই চারটা সাইটে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস প্লাস সাইটের ভিডিও লিংক প্রোভাইড করা আছে, যেটার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ইনফরমেশন প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এই এসএসএন। সো এগুলো যখন আপনারা অ্যাকাউন্ট করবেন আমার থেকে নিয়ে নেবেন। এই সাইটগুলো আপনাদের আমি যে ভিডিও প্রোভাইড করবো সেই ভিডিও দেখে অ্যাকাউন্ট করবেন, যদি অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে আমি করে দিব। তো এখন হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করব, সেটা হচ্ছে অপিনিয়ন ইটসে। সো এটাতে অলরেডি অ্যাকাউন্ট ওপেনিং এর ভিডিও দেওয়া আছে, তারপরে আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো যখন অপিনিয়ন ইটস এই ওয়েবসাইটে আপনি আসবেন, আপনার সামনে দেখবেন যে জয়েন অপশনটা আছে কিনা। অর্থাৎ এই যে আমি এখানে আসলাম, আসার পরে এখানে যদি আমি সাইন আপ এবং ফার্স্ট আর্নিং এ ক্লিক দেই,
এই থিমটা এখানে থেমে থাকে কিনা। এটা যদি থেমে না থেকে চলে যায় তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না বা অ্যাকাউন্ট করতে দেবে না। তো দেখাবে যে এই এরিয়াতে এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল না, এরকম একটা নোটিফিকেশন উঠবে। আর যদি এই থিমটা এখানে থেকে যায় তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেবে। সো আমার এই ভাই থিমটা কিন্তু চলে যেতে পারে। রেকর্ড থাকবে? ভাই কথার ভিতরে কথা না বললে ভালো হয়। আপনার যে প্রশ্ন আমি সময় দিব সেটা আপনি বলবেন, কিন্তু আমি যে বিষয়টা বোঝাচ্ছি এর ভিতরে যদি আপনি কথা বলেন টপিক হারাই ফেলবো, এতে ভাই বোঝাতে অসুবিধা হয়। এখানে যেটা বলতেছিলাম যে এই সাইটটাতে আপনি যখন সাইনিং এ ক্লিক করবেন, করার পরে দেখবেন যে এই থিমটা আপনার ওপেন আছে কিনা। এই থিমটা ওপেন না হয়ে যদি আপনাকে জয়েন করতে না দেয় তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিবে না। তো সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় স্টেট পরিবর্তন। আপনাদের যে আইপিটা প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে ডেইলি আইপি। যেমন আমি এখন যে স্টেটে আছি এটা হচ্ছে ইলিনয়েস শিকাগো। সো ইলিনয়েস শিকাগোতে অপিনিয়ন নিডস এর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিচ্ছে। তো আপনারাও আজকে যে আইপি নেবেন ইলিনয়েস শিকাগোর একটা নিয়ে দেখবেন, যদি অ্যাপ্রুভ নিলে নিল, না নিলে আমি আপনাদের অ্যাকাউন্ট গুলো করে দিব। তবে আপনারা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর এই জয়েন অপশনে আসবেন, দেখবেন যে এটা অপশনটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা নিজেরাই করে ফেলবেন, আর যদি না পারেন তাহলে আমি করে দিব। সো এখানে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ডেট অফ বার্থ এবং জেন্ডারের প্রয়োজন। সো ফার্স্ট আমি মেল দিয়ে দিলাম। আমি এখানে যে ইনফরমেশন ব্যবহার করব, অর্থাৎ আইপি তে যে ইনফরমেশন আছে আমি ওটাই ইউজ করব। তো এখানে আমি দিয়ে দিলাম জিপ কোড। সো এখানে আমি এটা দিয়ে দিলাম রেকমেন্ডেড। ডেট অফ বার্থটা নিজের মতো একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি। এগুলো আমি আবার এই ইনফরমেশন গুলো প্রোফাইলে গেলে পাবো। সো এখানে একটা মেল দিয়ে দিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম একটা নিজেদের মতো করে দিয়ে দিবেন। মেল নেম দিবেন, যেমন জ্যাক দিতে পারেন, বা গুগলের সাহায্য নেবেন। গুগলের বলবেন যে ইউএসএ মেল নেম সাজেস্ট, সো গুগল আপনাকে কিছু নাম প্রোভাইড করবে। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন কপি করলাম, এগেন পাসওয়ার্ড দিলাম, সাবমিটে ক্লিক করলাম। সো এই সাইটটা অনেক ভালো একটা সার্ভিস সাইট। এটাতে আগে $15 ফার্স্ট উইথড্র ছিল, বর্তমানে এখানে $10 ফার্স্ট উইথড্র। তো এখানে কি বলছে, ইউ আর নট এলিজিবল টু জয়েন আওয়ার প্যানেল, কাইন্ডলি গেট আস। আচ্ছা, আমার এইখানে এই মুহূর্তে অ্যাপ্রুভ নিচ্ছে না, আমার এই মেলটা চেঞ্জ করতে হবে। এই মেলে এর আগে আসলে অ্যাকাউন্ট করার চেষ্টা করছে, যার কারণে অ্যাকাউন্ট নিচ্ছে না। যদি অ্যাকাউন্ট না নিত এই অপশনটা হাইড হয়ে যেত, কিন্তু এটা যেহেতু হাইড হচ্ছে না তার মানে বুঝতে হবে আমার মেইলে প্রবলেম আছে, মেল চেঞ্জ করতে হবে। সো আমি এখানে একটা অন্য মেল দিব, মেল। এখানে দিলাম হচ্ছে জ্যাক ম্যাক। আমার যেহেতু এই মেলটাতে অ্যাপ্রুভ নিচ্ছে না, আমি আমার একটা পার্সোনাল মেল দিয়ে দিই। এই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই, আমি এই সাইটগুলোর অ্যাকাউন্ট করে দিব। 20 না, আমি এখানে একটা অন্য জিপ কোড ইউজ করব। এখানে এখানে 92057, 92057। রে বাবা, এত সময় নাই কে?
সো আমার এই অ্যাকাউন্টের মেইলে প্রবলেম হয়েছিল, মানে এই মেল দিয়ে এর আগে উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করছিল, যার কারণে অ্যাকাউন্ট নিতেছিল না। সো আমি এখানে আমার পার্সোনাল মেল দিয়ে দিছি, এটা দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে নিছে। সো আমি এখন এটা ভেরিফিকেশন করব। তো গতদিন এই বিষয়ে একটু কথা বলছিলাম, আজকে আবার একটু বলি। আমরা এখানে যে মেলটা দিছি, এই মেলটা কিন্তু আমার বাংলাদেশের ব্রাউজারে লগইন আছে। সো এখন যদি আমি এখান থেকে ভেরিফাইড ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ভেরিফাইড হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে প্রবলেম চলে আসবে। কিন্তু আমি যদি এই মেলটার যে লিংক আছে এখানে, এই লিংকটা কপি করি, কপি করে যে ব্রাউজারে আমার আইপি কানেক্ট আছে সেই ব্রাউজারে পেস্ট করি, তাহলে কিন্তু ইউএস থেকে আমার মেলটা ভেরিফাইড হয়ে যাবে। এখানে দেখেন বলে দিয়েছে আর পেস্ট দিস লিংক ইনটু ইউর ব্রাউজার। তো যে ব্রাউজারে আমাদের অ্যাকাউন্ট ওপেন আছে, আমরা সেই ব্রাউজারে লিংকটা পেস্ট করে দিব, তাহলেই আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা সিম্পল প্রসেস অপিনিয়নিটস এ অ্যাকাউন্ট সাইন আপের। সো এটা আমি বিস্তারিত আপনাদের একটা ভিডিও দিয়ে দিব, যে ভিডিওটার ভিতরে অপিনিয়নিটস এর অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রপার ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওটা ফলো করবেন। অপিনিয়নিটস এবং সেমর সেম। আমি এই জন্য অপিনিয়নিটসটা ক্রিয়েট করলাম, কারণ অপিনিয়নিটসে সব সময় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেয় না। দেখেন এখন যদি আমি সাইন আপ করতে যাই, আমার সামনে অন্য একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে এরকম ইন্টারফেস আপনারা যখন অপিনিয়নিটসে যাবেন চলে আসবে। কিন্তু এটা সব সময় আসবে, আপনার স্টেট আছে সেই সব সময় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেয় না, এক এক সময় একটা অ্যাপ্রুভ নিয়ে থাকে। সো এখন যেরকম আমি ইলিনয়েসে অ্যাকাউন্ট করলাম, এটা আমি আপনাদের বলে দিব, যখন অ্যাকাউন্ট ওপেন করবেন কোন স্টেটটা দিয়ে ওপেন করবেন তাহলে হয়ে যাবে। তারপরেও আপনারা প্রতিদিন যখন আইপি নেন, এই অপিনিয়নিটস এর ওয়েবসাইটে আসবেন, আসার পরে সাইন আপ এন্ড আর্নিং এর অপশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এই থিমটাতে অ্যাকাউন্ট ওপেন করতেছে কিনা লেখাটা আছে। যদি অ্যাকাউন্ট ওপেন করতে দেয় তাহলে আপনারা সাইন আপ করে ফেলবেন। ভিডিও হচ্ছে semor.io। আমি জাস্ট সাইন আপ প্রসেসটা দেখাচ্ছি, অ্যাকাউন্টের বাকি যে ইনফরমেশন প্রোফাইল করা বা আদার্স এগুলো দেওয়া আছে। তো সেমর হচ্ছে অপিনিয়নিটসের সিমিলার সার্ভিস, এটাতেও সেম সেম ভাবে আপনারা কাজ করতে পারবেন। সো এখানে আমি অ্যাকাউন্ট অ্যাড করব, এখানে হচ্ছে আমরা সেম মেল ইউজ করব। অপিনিয়নিটস অপিনিয়নিটস এবং সেমর টেলুট তিনটাতে আপনি সেম মেল ইউজ করতে পারেন, সমস্যা নেই। এই তিনটা সাইটে সাসপেন্ডেড ইস্যু বলতে পারেন 2 থেকে 5%, যার কারণে এখানে আমরা সেম মেল ইউজ করলে কোনো প্রবলেম ফেস করব না। এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করার জন্য যে এসএসএন লাগবে আমি বলে দিয়েছি, আমাকে মেসেজ করে এই সাইটগুলোর এসএসএন নিয়ে নেবেন আমার থেকে। তো আমি এখানে এসএসএন অনুযায়ী ইনফরমেশন বসাই দিলাম, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি যে পাসওয়ার্ডটা দিলাম এটা অনেক বড় হয়ে গেল, একটু কমায় দেই। তো এই পাসওয়ার্ডটা এখানে বসাই দিলাম। দেন এখানে ডেট অফ বার্থ দিতে বলছে, সো আমি ডেট অফ বার্থ এসএসএন যেটা আছে অক্টোবর 15, 1984, 1984 অক্টোবর 15। এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে, সো আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। জিপ কোড দিতে হবে, পেনসিলভেনিয়ার জিপ কোড, ক্যাপচার পূরণ করলাম, GKVA, সবকিছু দেখে নিব ঠিকঠাক আছে কিনা, এখান থেকে সাইন আপ। তো সাইন আপ করার পর এখানে প্রোফাইল করতে হবে। সো প্রোফাইল করার ব্যাপারটা সেটা আমি যে ভিডিওটা প্রোভাইড করব আপনাদের, ওই ভিডিওটার ভেতরে কিভাবে প্রোফাইলটা সাজাতে হয় সেটা দেওয়া আছে। সেম ভাবে এটারও আমার ইমেলে কনফার্মেশন ইমেল যাবে, সো আমি ইমেলটা কনফার্ম করব। এখানে কপি লিংক অথবা এইটা আমি কপি করে পেস্ট করতে পারি। তো আমি কপি লিংক করলাম, এখানে পেস্টে ক্লিক করলাম, পরে এন্টার দিলাম, তাহলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড মেল হয়ে গেল। বাকি থাকলো টেলউড অ্যাকাউন্ট ক্রিয়েট। সো টেলউড অ্যাকাউন্ট ক্রিয়েট ও সেম প্রসেস, এটারও আমি ভিডিও দিয়ে দিচ্ছি। বা আপনারা এই যে এখানে যে ভিডিওগুলো আমি লিংক দিয়ে দিয়েছি, এই লিংকে ক্লিক করলে সেই সাইটের ভিডিও দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
প্রথমে আছে নাইস সার্ভে। সো নাইস সার্ভেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন পড়বে এসএসএন। সো এসএসএন এর জন্য আমাকে মেসেজ করবেন, করার পরে এই যে ভিডিও লিংক দেওয়া আছে, এই ভিডিওতে ক্লিক করলে আপনাদের ভিডিও প্লে হয়ে যাবে, সেই ভিডিও দেখে অ্যাকাউন্ট করে ফেলবেন। তো এটাই হচ্ছে মূলত আজকে আপনাদের কাজ। এখনকার কি কোশ্চেন আছে সেটা আমাকে বলেন। আচ্ছা ভাই, আমি কালকে অ্যাকাউন্ট খুলছি আর কি, ওপিনিয়ন নিডস। এটা ওই যে আপনি ফার্স্ট একটা এসএসএন দিছিলেন না, ওই নাম্বার পাসওয়ার্ডের নিচে, সেটা দিয়ে খুলে আমি কাজ করছি আর কি। $3 করে তারপর ঘুমাই গেছিলাম। মানে আপনি যেরকম ওই দেখাইছিলেন এরকম ভাবেই করছি। আচ্ছা, কত হয়েছে অ্যাকাউন্টে? $3 করছি। আচ্ছা, ভালো করছেন। এটাতে এখন হচ্ছে আপডেট করছে, এটা আপনার $10 হলে ফার্স্ট উইথড্র দেওয়া যাবে। তো বাকিদের অ্যাকাউন্ট গুলা ওপেন করে ফেলেন। আমি যে প্রসেস দেখালাম আজকে রাত 12টার আগে অ্যাকাউন্ট গুলো রেডি করে রাখেন, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল করে অ্যাকাউন্ট রেস্ট দিতে হয়। যদি রেস্ট দিয়ে থাকেন তাহলে সেই অ্যাকাউন্ট গুলোতে কাজ ভালো হয়। তো এখন যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেডি করে রাখেন, সোমবার থেকে ওই অ্যাকাউন্ট গুলোতে কাজ করতে পারবেন। আর এর পাশাপাশি 5 সার্ভে যেটা আছে ওটাতে আপনি ট্রায়াল হিসেবে চালাইলেন। বা কোন কোন অ্যাকাউন্ট খুলতে হবে কোন সাইটে? ভাই এতক্ষণ কি বললাম আমি? শুনতে পারিনি, মানে ক্লিয়ার করতে পারিনি। এই যে এইটা নাইস সার্ভে, এখানে যে সিরিয়াল ওয়াইজ লিস্ট দেওয়া আছে, প্রথমে করবেন নাইস সার্ভেতে, তারপরে করবেন অপিনিয়ন নিডসে, তারপরে সেমরে। এইগুলো ভাই নতুন, এত প্যারা নেওয়ার দরকার নেই, আজকে জাস্ট নাইস সার্ভেটা করেন। এটা করার জন্য এসএসএন এর প্রয়োজন পড়বে। আমাকে ইনবক্সে এসএসএন লিখে মেসেজ দেন, আমি এসএসএন টা ডেলিভারি করছি। সো এই যে লিংক দেওয়া আছে, এই লিংকের এখানে আসলে দেখেন ভিডিও লিংক দেওয়া আছে। সো এই ভিডিওটা প্লে করলে আপনি অ্যাকাউন্ট ওপেন কিভাবে করবেন পুরো ডিটেলস দেওয়া আছে। এটা দেখে অ্যাকাউন্টটা করে আজকে প্রোফাইল দিয়ে রেডি করে রাখবেন, সোমবার থেকে অ্যাকাউন্টে কাজ করবেন। আইপি এগুলো কানেক্ট করতে হবে? অবশ্যই, আইপি কানেক্ট ছাড়া অ্যাকাউন্ট করবেন কেমনে? ও আচ্ছা। আইপি কানেক্ট করে নিয়ে ওর ভেতরে তো অ্যাকাউন্ট করবেন। মানে ওইটা আমার আরেকটু মানে একটু ঝামেলা আছে, আমি তো মানে প্রপারলি বুঝতে পারি না যে কি পাইপ প্রক্সিকেটর বা মোর লগইন ওইগুলো আমার কাছে একটু লাগতেছে, মানে একদম ভাই পুরোপুরি আপনার কথা নতুন তো। বেঁধে বেঁধে আসছে, ক্লিয়ার বুঝতে পারছি না আমি। মানে হচ্ছে আমি যে ওই যে পাই প্রক্সি মোর লগ ইন এগুলোতে আমি আগে কোনো সময়